ইসরায়েলি ঘাঁটি ঘেঁষেই এবার অবস্থান নিচ্ছে পাকিস্তানি পারমাণবিক বাহিনী। ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সৌদি আরব এক ঐতিহাসিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সংযুক্ত আরব আমিরাত যখন বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলি সেনাদের সৌদি সীমান্তে ডেকে এনেছে, তখন রিয়াদ পাল্টা জবাব দিল তুরস্ক আর পাকিস্তানকে সাথে নিয়ে। সৌদি আরব ঘোষণা দিয়েছে ইসরায়েলের মোকাবিলায় তারা সীমান্তে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপন করবে এবং পাকিস্তানের পারমাণবিক সুরক্ষায় নিজেদের মুড়িয়ে ফেলবে। এতদিন ইসরায়েল ভেবেছিল আমিরাতকে দিয়ে তারা আরব বিশ্ব দখল করবে, সৌদি আরবকে কোণঠাসা করবে। কিন্তু এখন দেখছে তাদের সামনে দাঁড়িয়ে আছে মুসলিম বিশ্বের তিন পরাশক্তি: তুরস্কের নৌশক্তি, সৌদি আরবের অর্থ এবং পাকিস্তানের পরমাণু বোমা। মধ্যপ্রাচ্যের আকাশে আজ নতুন এক সূর্যের উদয়। ইসরায়েলি জেনারেলদের কপালে এখন চিন্তার ভাঁজ। তারা বুঝতে পারছে আরব বিশ্ব আর তাদের খেলার মাঠ নেই, খেলা ঘুরে গেছে। আর সেই খেলার নিয়ন্ত্রণ এখন রিয়াদ, আঙ্কারা এবং ইসলামাবাদের হাতে। কিন্তু প্রশ্ন হল, কেন সংযুক্ত আরব আমিরাত তাদের সৌদি সীমান্তে ইসরায়েলি সামরিক ঘাঁটি স্থাপনের মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিল? তারা কি মুসলিম বিশ্বের সাথে বিশ্বাসঘাতকতা করে জায়নবাদীদের কোলে উঠেছে? আবুধাবির শেখরা কি তাদের নিজেদের ভাইদের বিরুদ্ধে অস্ত্র ধরছে? সৌদি আরব কিভাবে তুরস্ক এবং পাকিস্তানকে সাথে নিয়ে এক নতুন সামরিক অক্ষ বা অ্যাক্সিস তৈরি করছে? এই ত্রিদেশীয় জোট কি মধ্যপ্রাচ্যের নতুন ন্যাটো হতে যাচ্ছে, যা ইসরায়েলের দাদাগিরি চিরতরে বন্ধ করে দেবে? আল আরদা এলাকায় ৮০০ ইসরায়েলি সেনা মোতায়েন করে আমিরাত আসলে কার স্বার্থ রক্ষা করতে চাইছে? সৌদি আরব কি তার সার্বভৌমত্ব রক্ষায় আমিরাতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি উপসাগরীয় যুদ্ধের এক নতুন অধ্যায়? তুরস্কের সামরিক ঘাঁটি এবং পাকিস্তানের পারমাণবিক ছায়া, এই দুইয়ের সমন্বয়ে সৌদি আরব কি ইসরায়েলি আগ্রাসনের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে? এ জোট কি ফিলিস্তিনের মুক্তির পথ প্রশস্ত করবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং মুসলিম উম্মাহর এই ঐতিহাসিক জাগরণের সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের সত্যটি জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম আজলের এক বিস্ফোরক রিপোর্টের মাধ্যমে। তারা ফাঁস করে দেয় সংযুক্ত আরব আমিরাতের এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। রিপোর্টে বলা হয়েছে আমিরাত আল আরাদা এলাকায় একটি ইসরায়েলি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। এই এলাকাটি সৌদি আরবের সীমান্তের একেবারে কাছে। আমিরাত সেখানে ৮০০-এরও বেশি ইসরায়েলি সেনা মোতায়েন করার অনুমতি দিয়েছে। ভাবুন একবার, সৌদি আরব, যারা মক্কা ও মদিনার খাদেম, তাদের সীমান্তের ওপারেই ঘাঁটি গাড়ছে জায়নবাদী সেনারা। আর তাদের জায়গা দিচ্ছে কে? সৌদি আরবের প্রতিবেশী এবং তথাকথিত বন্ধু সংযুক্ত আরব আমিরাত। এটি সৌদি আরবের নিরাপত্তার জন্য এক সরাসরি হুমকি। ইসরায়েল এ ঘাঁটি ব্যবহার করে সৌদি আরবের ভেতরে নজরদারি চালাতে চায় এবং প্রয়োজনে হামলাও করতে পারে। আমিরাত এখানে ট্রোজান হর্সের ভূমিকা পালন করছে। তারা ইসরায়েলকে সৌদি আরবের পেটে ছুরি মারার সুযোগ করে দিচ্ছে। কিন্তু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা MBS কাঁচা খেলোয়াড় নন। তিনি আমিরাতের এ চালের পাল্টা জবাব দিয়েছেন এক মাস্টার স্ট্রোক দিয়ে। রিপোর্ট অনুযায়ী সৌদি আরব পরিকল্পনা করছে আমিরাত সীমান্তের ঠিক ওপারেই তুরস্কের প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করার। অর্থাৎ যেখানে ইসরায়েলি সেনারা থাকবে তার ঠিক বিপরীতেই থাকবে তুরস্কের দুর্ধর্ষ কমান্ডোরা। তুরস্কের সেনাবাহিনী ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম শক্তি। তাদের ড্রোন এবং আর্টিলারি বিশ্বসেরা। সৌদি আরব জানে ইসরায়েলকে যদি কেউ ঠান্ডা করতে পারে তবে সেটা তুরস্ক। এরদোয়ান দীর্ঘদিন ধরেই উপসাগরীয় অঞ্চলে তুরস্কের প্রভাব বাড়াতে চাইছিলেন। কাতারে তুরস্কের ঘাঁটি আছে, এবার সৌদি আরবেও ঘাঁটি হতে যাচ্ছে। সৌদি আরবের এই সিদ্ধান্ত প্রমাণ করে রিয়াদ আর আমেরিকার উপর ভরসা করছে না। তারা এখন মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলোর সাথে জোট বাঁধছে। রিয়াদ এবং আঙ্কারার মধ্যে এই ঘাঁটি স্থাপনের কাজ ইতিমধ্যে গোপনে শুরু হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের ইঞ্জিনিয়ারিং কোর সৌদি মরুভূমিতে এমন এক সামরিক অবকাঠামো তৈরি করছে যা ইসরায়েলি ড্রোন বা মিসাইলের আঘাত সহ্য করতে সক্ষম। এই ঘাঁটিতে থাকবে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা ইসরায়েলি রাডার জ্যাম করে দিতে পারে। এরদোয়ান তার সেরা ব্যাটালিয়নকেই এখানে পাঠানোর নির্দেশ দিয়েছেন, যারা সিরিয়া এবং লিবিয়ার যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রমাণ করেছে। ইসরায়েল এখন বুঝতে পারছে সৌদি আরবের মাটি আর তাদের জন্য নিরাপদ চারণভূমি নয়, বরং তা হতে যাচ্ছে তাদের জন্য এক মৃত্যু ফাঁদ। তবে এই নাটকের সবচেয়ে বড় চমক হল পাকিস্তান। সৌদি আরব শুধু তুরস্ককেই ডাকেনি, তারা তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু পাকিস্তানকেও এ জোটে সামিল করেছে। পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। সৌদি আরবের সাথে পাকিস্তানের একটি অলিখিত চুক্তি আছে। সৌদি আরবের পবিত্র ভূমিতে যদি কোনো হুমকি আসে তবে পাকিস্তান তাদের পারমাণবিক শক্তি দিয়ে তা রক্ষা করবে।
রিপোর্টে বলা হয়েছে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান একটি মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট বা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করার প্রস্তুতি নিচ্ছে। এটি হবে মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। এর মানে হলো, যদি ইসরায়েল বা আমিরাত যদি আরবের উপর হামলা করে, তবে পাকিস্তান এবং তুরস্ক সে হামলার জবাব দেবে। ইসরায়েল ৮০০ সেনা দিয়ে হয়তো সৌদি আরবকে ভয় দেখাতো, কিন্তু এখন দেখছে তাদের সামনে দাঁড়িয়ে আছে পাকিস্তানের পারমাণবিক মিসাইল। নেতানিয়াহুর গায়ের ঘাম ছুটতে শুরু করেছে। বিশ্লেষকরা এই নতুন জোটকে বলছেন মুসলিম ন্যাটো। তুরস্কের প্রযুক্তি, সৌদি আরবের অর্থ এবং পাকিস্তানের জনবল ও পারমাণবিক শক্তি, এই তিনই মিলে তৈরি হচ্ছে এক অপ্রতিরোধ্য শক্তি। তুরস্কের আছে বায়োরাক্তার ড্রোন, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। পাকিস্তানের আছে বিশ্বের অন্যতম সেনাবাহিনী এবং মিসাইল প্রযুক্তি। আর সৌদি আরবের আছে তেল এবং কূটনৈতিক প্রভাব। এ জোট যদি বাস্তবায়িত হয়, তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি চিরতরে বদলে যাবে। আমেরিকা এবং ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য শেষ হয়ে যাবে। এতদিন আমেরিকা আরব দেশগুলোকে ইরান জুজু দেখিয়ে অস্ত্র বিক্রি করত, কিন্তু এখন আরবরা নিজেরাই নিজেদের রক্ষার ব্যবস্থা করছে। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান, এই তিন সুন্নি প্রধান দেশ একজোট হওয়ায় ইসরায়েলের ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্যর্থ হতে চলেছে। তারা চেয়েছিল শিয়া সুন্নি বিবাদ লাগিয়ে রাখতে, কিন্তু এখন দেখছে সুন্নিরাই তাদের বিরুদ্ধে একাট্টা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত কেন এমন করল? কেন তারা ইসরায়েলকে সৌদি সীমান্তে ডেকে আনল? এর উত্তর লুকিয়ে আছে তাদের উচ্চাকাঙ্ক্ষায়। আমিরাত চায় মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক এবং সামরিক কেন্দ্র হতে। তারা ইয়েমেনের সোকোত্রা দ্বীপ দখল করেছে, লিবিয়ায় নাক গলাচ্ছে। এখন তারা সৌদি আরবের প্রভাব খর্ব করতে ইসরায়েলের হাত ধরেছে। কিন্তু এই সিদ্ধান্ত আমিরাতকে মুসলিম বিশ্বে এক ঘরে করে ফেলতে পারে। সৌদি আরব মুসলিম বিশ্বের নেতা, তাদের বিরুদ্ধে ইসরায়েলের সাথে হাত মেলানো মানে পুরো উম্মার সাথে বেইমানি করা। ইতিমধ্যে ইয়েমেন এবং লিবিয়ায় আমিরাতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন সৌদি সীমান্তে ইসরায়েলি ঘাঁটি বানিয়ে তারা নিজেদের পায়ে কুড়াল মারল। সৌদি আরব যদি তুরস্ক এবং পাকিস্তানকে সাথে নিয়ে আমিরাতের বিরুদ্ধে অর্থনৈতিক বা সামরিক অবরোধ দেয়, তবে আবুধাবির চাকচিক্য ম্লান হতে সময় লাগবে না। ইসরায়েল ভেবেছিল আব্রাহাম অ্যাকর্ড বা শান্তির চুক্তির মাধ্যমে তারা আরব দেশগুলোকে পকেটে পুরে ফেলেছে। তারা ভেবেছিল সৌদি আরবও তাদের সাথে হাত মেলাবে। কিন্তু আজকের এই খবর ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন। তারা দেখছে সৌদি আরব ইসরায়েলের দিকে হাত না বাড়িয়ে উল্টো তুরস্ক আর পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে। ইসরায়েল এখন চার দিক থেকে ঘেরাও হয়ে পড়ার শঙ্কায় আছে। উত্তরে লেবাননের হিজবুল্লাহ, দক্ষিণে গাজার হামাস, পূর্বে জর্ডান এবং এখন সৌদি আরবে তুরস্ক ও পাকিস্তানের উপস্থিতি। ইসরায়েল জানে তুরস্কের সেনাবাহিনী তাদের সীমান্তে থাকা মানেই বিপদ, আর পাকিস্তানের মিসাইল তো তাদের অস্তিত্বই মুছে দিতে পারে। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল স্বপ্ন এখন বালির বাঁধের মতো ধসে পড়ছে। এই পুরো ঘটনায় আমেরিকা দর্শকের আসনে বসে আছে। তারা কিছুই করতে পারছে না। আমেরিকা চেয়েছিল সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা এখন ব্যর্থ। সৌদি আরব আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে, তোমরা যদি আমাদের নিরাপত্তা দিতে না পারো, তবে আমরা অন্য পথ দেখব। আমেরিকা এখন দেখছে তাদের দীর্ঘদিনের মিত্ররা তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। তুরস্ক এবং পাকিস্তান উভয়ই আমেরিকার মিত্র হওয়া সত্ত্বেও সৌদি আরবের সাথে জোট বাঁধছে, যা আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে। ওয়াশিংটন এখন বুঝতে পারছে মধ্যপ্রাচ্যে তাদের দাদাগিরির দিন শেষ। প্রিয় দর্শক, ইসরায়েল ভেবেছিল আরবদের মধ্যে ফাটল ধরিয়ে তারা রাজত্ব করবে, কিন্তু সৌদি আরবের এই সিদ্ধান্ত প্রমাণ করল উম্মার স্বার্থে পুরনো শত্রুতাও ভুলে যাওয়া যায়। তুরস্কের ড্রোন, পাকিস্তানের মিসাইল আর সৌদির তেল, এই তিনে মিলে ইসরায়েলের দম্ভ চূর্ণ করে দেবে। আল আরাদা ঘাঁটিতে ইসরায়েলি পতাকা উড়বে না, সেখানে উড়বে মুসলিম ঐক্যের পতাকা। এই জোট শুধু সৌদি আরবের জন্য নয়, এটি ফিলিস্তিন এবং কাশ্মীরের জন্যও আশার আলো। মুসলিম বিশ্ব যদি এক হয়, তবে কোনো শক্তি তাদের দমাতে পারবে না। আপনারা কি মনে করেন, এই ত্রিদেশীয় জোট কি ইসরায়েলকে থামাতে পারবে? আমিরাতের এই বিশ্বাসঘাতকতার শাস্তি কি হওয়া উচিত? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন নতুন সমীকরণের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।